মেসির কোনো দোষ ছাড়াই কিন্তু মেসি ভিলেন হয়েছে। এই এক মেসি মানে ইমাজিন করেন তিনি অন্য যে কোনো একটা দলে সাপোজ আছেন, সেই দলের শক্তিমত্তাটা তো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাওয়ার কথা, তাই না? এক্স্যাক্টলি। আমার মনে আছে 2010 ওয়ার্ল্ড কাপ যখন আমি গিয়েছিলাম কভার করতে, তখন প্রচুর স্পেনিশ সাংবাদিকদের সঙ্গে, যেহেতু তখন আমরা বার্সেলোনা অ্যান্ড অল দিস, তো ওদের সবার মধ্যে আমি একটা আফসোস দেখছিলাম, অন্তর্গত আফসোস, তিনি মেসি স্পেনের কেন না, মেসি স্পেনের বলছিল। তো আমি একটা লেখা লিখেছিলাম স্যার, যে স্পেনের সব আছে, শুধু একজন মহানায়কের অভাব, যে এই কী বলে, যে আপনার অনেক প্লেয়ার কিন্তু একজন এক্সট্রা স্টার যে আসলে দলটাকে এইরকম ক্রুশাল মোমেন্টে যখন কিছু হচ্ছে না হয়ে দেবে, তো ওইটা কিন্তু আছে। এবং যদি আপনি মনে করেন যে মেসি স্পেনে থাকতো, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপটা হয়তো আরও অনেক আগে জিততো। এবং আমি এই জন্য বলছি, সে কিন্তু স্পেনিশ হতেই পারতো, স্পেনের হওয়ারই তো কথা ছিল তার একভাবে চিন্তা করলে। এমবাপ্পে যেভাবে ফ্রান্সের হয়েছে এরকম হয়েছে, তো হইতেই পারতো। তো ফলে হয়েছে কি, এটা হতো। কিন্তু ওইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে মেসিকে যে টিমমেটরা এত ভালোবাসছে এখন, তার জন্য খেলছে। এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তারা সবাই কিন্তু বড় হয়েছে মেসিকে দেখেই। আসলে এরা সবাই যখন ফুটবল হয়, তখনই তো মেসি বিগ স্টার, 2010-12 এরা 8-10 বছর বয়সের সবাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, এত কিছুর পরও কিন্তু আপনি দেখবেন মেসি যে অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, যখন সে বার্সেলোনা হিরো লাইক এনিথিং গ্লোবাল ফুটবলে, তখন আর্জেন্টিনায় তার আসলে সেরকম কোনো আপনি হেট্রেড হয়েছে, সমালোচনা হয়ে যায়, তারা বলেছে এটা। এবং ওয়ান অফ দ্য রিজন ছিল, সেখানেও একটা মজার বিষয় ছিল, মেসি যে আর্জেন্টিনা তো হেটেড হয়েছিল ওই সময়টাতে, কারণ হচ্ছে মেসি নেভার প্লেড ইন আর্জেন্টিনা, স্পেশালি সে বোকা বা রিভারে খেলে নাই। এবং আর্জেন্টিনার ফুটবল আসলে, আমরা হচ্ছে তো আর্জেন্টিনা লাফাই, ওদের দেশে কিন্তু ওদের কাছে এটা সেকেন্ডারি। হ্যাঁ, এখন তো তার সিলেকশন মানে আলবিসেলেস্তে দে আর বিগ, মানে যখন খেলে, কিন্তু দেশে তাদের বোকা এবং রিভার, ওই রাইভালরি বা রেসিং বা অন্য দলগুলো, তো মেসি আসলে কোনো ব্লকের সাপোর্টটা পেত না, মানে জার্নালিস্টিক জায়গায়, সাপোর্টারদের জায়গায়। তেভেদের জন বোকা আছে, আইমারের রিভার প্লেট ছিল, বা মানে সবারই একটা অরিজিন সেখান থেকে শুরু, বাট মেসির একেবারে সেই সাপোর্ট বেসটা ছিল না দর্শকদের মধ্যে। এবং এই জন্য তারা মনে করতো যে সে বোধহয় স্পেনেরই হয়ে গেছে, আমাদের এখানে নামে মাত্র খেলছে। তো ওইটা যে চেঞ্জ করা, এবং 16তে যখন হলো, লাক ওয়াজ নট ফেভারিং ইনফ্যাক্ট। এবং দ্যাট ইজ অলসো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি, আর্জেন্টিনা হিস্টোরিক্যালি, এখন তো এবার তো রেফারিং অনেক সুবিধা পেয়েছে, আমি মনে করি আইনগতভাবে জিনিসগুলো ঠিক আছে, কিন্তু 50-50 চান্সগুলো আর্জেন্টিনা পেয়েছে। এটা আসলে সবাই মোটামুটি মেনে নিয়েছে। সাধারণ দর্শকদের অনেকটা বলতে পারেন লিগালি ঠিক আছে, কিন্তু তাও 50-50 চান্সগুলো কিন্তু কিছু পেয়েছে, এটা সবাই পায়। এটা পেয়েছে, এটা পর্তুগালও পেয়েছে, এটা ব্রাজিলও পেয়েছে। এক্স্যাক্টলি, যে ম্যাচ হেরেছে সেই ম্যাচেও কিন্তু হ্যাঁ, ব্রাজিল তো সেই ম্যাচে 2টা পেনাল্টি পেয়েছে। বা মনে করি পর্তুগাল ক্রোয়েশিয়ার সঙ্গে আপনি যে ম্যাচ চুলে লেগে, হ্যাঁ, তো ফলে ওইরকম হয়েছে। আর অনেকে তো হয়তো দেখেন না, কিন্তু পয়েন্ট হচ্ছে একটা জিনিস দেখেন, আর্জেন্টিনা কিন্তু কী হতো, 86-তে ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে ক্রোয়েশিয়া 90-তে যে আর্জেন্টিনা হারলো, যে পেনাল্টিটা পেলো, শেষ মুহূর্তের পেনাল্টি। আচ্ছা, তারপরে হচ্ছে সেটা কন্ট্রোভার্সিয়াল লাইক এনিথিং, 94-এ ম্যারাডোনার সেটার বিরুদ্ধে তো তখন আসলে সমর্থকরা, এই এখনকার সমর্থকরা যেরকম বলছেন, তখনকার আর্জেন্টিনার সমর্থকরা বলতে এটা ফিফার চক্রান্ত। 98-এ দেখেন শেষ মুহূর্তে বার্ককেম্পের সেই এক্সট্রাঅর্ডিনারি গোল, ঠিক আছে। আচ্ছা, 2002 আসলে পুরোটাই ডিবা করলো। 2006 কিন্তু জার্মানির বিরুদ্ধে এগিয়ে থেকে শেষ 10 মিনিটে, মানে 80-81 মিনিটে গোল খেয়ে তারা টাই ব্রেকারে হারলো। তো আমি বলছি কি, বা 2014 তো শেষ মুহূর্তে হারলো। তো ফলে আর্জেন্টিনা আগে যেটা হতো, যে অ্যাপার্ট ফ্রম সাম সর্ট অফ হয়তো রেফারিংয়ের কিছু বিষয় ছিল, যদি আমি সেটা কখনো ইন্টেনশনাল মনে করি না, আমি সবসময় মনে করি পার্ট অফ দ্য গেম অ্যান্ড অল দিস। কিন্তু লাকটাও কিন্তু সবসময় আর্জেন্টিনার দেখেন, সব শেষ মুহূর্তে গোল সামহাও বিপক্ষেই থাকে, মনে হতো যে একটুর জন্য, মানে কেন হলো হয় নাই, টাই ব্রেকার। আপনি 3টা ফাইনাল, মেসি আজকে এত কিছু জিতছে, কিন্তু মেসি তো 14, 15, 16 তিনটাই জিততে পারতো। হিগুয়েনের মানে মেসির কোনো দোষ ছাড়াই কিন্তু মেসি ভিলেন হয়েছে। মেসি কারণ হচ্ছে ওই 3টে গোল যদি হিগুয়েন করতে পারতো, হিগুয়েন যে লেভেলের হিগুয়েন করতে, 3টাই হতে পারতো, 3টাই আসলে হিগুয়েনের 1-1, মানে 2টা তো একদম 1-1 ছিল। ইভেন 15তেও কিন্তু এটা হিগুয়েন একটা বল মিট করতে পারে না, ইউ কুড রিমেম্বার। তো তাহলে কিন্তু হতে পারতো। আবার দেখেন, গতবার মেসি তো ভালো খেলেও মার্টিনেজ যদি সেভ না করতো, তাহলে না হইতে পারতো। তো বিষয়টা হচ্ছে, তারপর হচ্ছে আর্জেন্টিনা শেষ মুহূর্তে গোল খেত, এই আর্জেন্টিনা শেষ মুহূর্তে গোল দেয়। এই আর্জেন্টিনা, আগের আর্জেন্টিনা কিন্তু একটা গোল খেলেই কিন্তু আপনি সাধারণত তারা ডিরেল্ড হয়ে যেত, প্রেশার অনেক বেশি নিত। স্কালোনি যে মেন্টালিটিটা চেঞ্জ করেছেন, একসঙ্গে করেছেন, এইটা আসলে টেকটিক্স তো হয়েছে কি, ফুটবল টেকটিক্স তখন বোর্ড হয়, সেটা মাঠে এক্সিকিউশন করে প্লেয়াররা, এবং ডেফিনেটলি ইটস মানে মোস্টলি কোচেস গেম। কিন্তু একই সঙ্গে ম্যানেজমেন্টটা খুব ভাইটাল। যেমন ধরেন স্কালোনির গুরু যিনি সাম্পাওলি তো অসাধারণ কোচ, কিন্তু আপনি আর্জেন্টিনা দলে এসে কিন্তু ফাম্বল করেছেন। কেন করেছেন? ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, আমি মনে করি বা আমরা যে পড়াশোনা করে যেটা দেখেছি, সেটা হচ্ছে তার যে হাই ইন্টেন্সিটি ফুটবল, যে এরকম ড্রিল করান, তাতে হচ্ছে কি স্টার প্লেয়ারদের ম্যানেজ করা
অনেক কঠিন হয়। তারা ওই খুব ওয়ার্কলোড ন্যাচারালি ম্যানেজমেন্টের বিষয় থাকে, প্লাস হ্যাঁ, এতটা ডিসিপ্লিন, এতটা এফোর্ট দেওয়া। ওটা 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 18-20 বছরের যে দিবে যে, তো এবং তাদেরও গুরু যিনি বিএলসা, উনি দেখবেন যে ল লেভেল টিম উনি মেরেই ফেলেন সেই হ্যাঁ, এবং ওনার দলগুলা এই সিজনের শেষ দিকে এসে ফাইনাল সেমিফাইনালে এসে আর পারে না। লিডস তার একটা বড় প্রমাণ আমি প্রিমিয়ার লিগে রিসেন্টলি। হ্যাঁ, এবং ওই যে ফিজিক্যালিটিটা এত বেশি হয়, কিন্তু উনি ওই হাই ডিমান্ডিং, এবং সেটার কারণে কিন্তু মেসির, এবং অবশ্য সাম্পলি সময় পেয়েছিলেন খুবই কম, 1 বছর, অল্প সময় আসলে, হয়তো লম্বা সময় পেলে হয়তো সাম্পলিরও হওয়ার কথা। সেই সাম্পলির শিষ্য কিন্তু স্কালোনি, কিন্তু স্কালোনির মধ্যে কিন্তু যেমন সাম্পলিদের প্রেসিং, পজিশনাল ফুটবল, পজিশন, হ্যাঁ সেইগুলো কিন্তু আছে, কিন্তু একই সঙ্গে আর্জেন্টিনার যে কোচিংয়ে মেনত্তি এবং ভিলার্ডো দুইভাবে তাদের স্কুলটা বিভক্ত। ভিলার্ডো হচ্ছে হার্ড ফোর্ট, আর মেনত্তি হচ্ছে ক্রিয়েটিভিটি, স্কালোনি হচ্ছে মিক্সচার অফ বোথ, এবং সেটাকে বলা হয়, গার্দিওলার ক্ষেত্রেও বলা হয় যে যদিও বিএলসা তার গুরু ছিলেন, কিন্তু উনি ওই যে পজিশনাল ফুটবল তার কাছ থেকে নিয়েছিলেন, প্রেসিংটা নিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে ক্রিয়েটিভ জায়গাটাও আসলে মেনত্তি, বা মনে করেন যে ট্রেডিশনাল যে আমাদের টেলে সান্টানারের যে ক্রিয়েটিভ উইং ছিল, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের উনি ফ্লারিশ করতে দিয়েছেন। তো স্কালোনি আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাতে সাম্পলির যে ভুল ছিল ম্যান ম্যানেজমেন্টে, যে মেসিকে বা মাস্টারোনা, আমরা জানেন যে ওইবার কিন্তু বিদ্রোহ হয়েছিল শেষ দিকে, নিজেরাই করেছিলেন 2018-তে, মাস্টারোনা নিজেরাই টিম সিলেক্ট করেছিলেন, এরকম আমরা শুনেছিলাম। উনি ওই ভুলটা যেন না হয়, ফলে উনি একই সঙ্গে যেমন কোচিং দর্শনটা ঠিক রেখেছেন, ফুটবলিং এটা করেছেন, আবার হচ্ছে একই সঙ্গে ম্যান ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ, কারণ ইটস হিউম্যান ব্রেইন, আপনি যত কিছু করেন তারা যদি না নেয়, আপনার এটা ভালো, এটা যদি আপনি শিক্ষক তখনই ভালো, তখন ছাত্র মনে করবে যে না, এই শিক্ষক যা পড়াচ্ছেন এটা মানে এটা আমার জন্য ভালো, জোর করে পড়ালে একদিন হবে, দ্বিতীয় দিন হবে না। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হোয়াট স্কালোনি ইজ ডুইং, দ্যাট ইজ অলসো এক্সট্রাঅর্ডিনারি, মার্ভেলাস।